সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় শতাধিকবার পিছিয়ে ২ মার্চ ঠিক করেছে আদালত। এ বিষয়ে হাইকোর্ট চত্বরে ব্রিফ করছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ব্যর্থতার ফল এই সরকার আসার পর মাননীয় হাইকোর্ট বিভাগের একটি আদেশের প্রেক্ষিতে উচ্চতর টাস্ক ফোর্স গঠিত হয়েছে। এই উচ্চতর টাস্ক ফোর্স ৪ই এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। এই সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করেছেন, আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, সায়েন্টিফিক এবং ফরেন যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো এক্সামিন করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে, এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। ১৩ বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই চ্যালেঞ্জিং জব, কারণ ১৩ বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী ইফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন, এটি আমরা প্রত্যাশা করি। তদন্তের বিষয়টির সঙ্গে একটু সেন্সিটিভিটি আছে, তদন্তের বিষয়টির সঙ্গে এক ধরনের সিক্রেসি আছে। তারপরেও আপনাদের কনজামশনের জন্য এতটুকু জানাচ্ছি আমরা যে যাদেরকে এক্সামিন করা হয়েছে, যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। এই সমস্ত বিষয় আদালতে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগে বর্তমানে সবাইকে জানানোটা আইনগত বাধ্যবাধকতার কারণেই সম্পূর্ণ অংশটুকু আমি বলছি না। তবে দেয়ার আর সাম হোপ, দেয়ার আর সাম ইন্ডিকেশনস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে, ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। এগুলোও তদন্তের পার্ট হবে। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি, তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা। তাদের কাছে কেনই বা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। হাইকোর্ট চত্বর থেকে আমরা আইনজীবী শিশির মনির বক্তব্য শুনছিলাম।